হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি এখানে ভালো আছি। বেশ কয়েকদিন পর একটু আজ ভালো রোদ উঠেছে। রোদ আসছিল মাঝে মাঝে, তবে একদম অল্প সময়ের জন্য। আজ দেখছি সকাল থেকেই রোদ এসছে। এই জায়গাটা ভাবছি পরিষ্কার করে নেব। এগুলো সিঙ্গেল প্যাটেলের পর্তুলিকা। এগুলো সরিয়ে এখানে চন্দ্রমল্লিকার কাটিং লাগাবো। আজকে হাতে সময় আছে, খুব একটা কাজ নেই বাড়িতে, আর বাইরেও কোথাও যাবার নেই। তো আজকের দিনটা বাগানে বেশ কাজ করার ইচ্ছে আছে, অনেক কাজ পেন্ডিং আছে। এখানে যে গোল্ডফিশ রেখেছিলাম একটা মরে গেছে দেখতে পাচ্ছি। এই যে দেখেছেন, কালকেই একটু অসুস্থ মনে হচ্ছিল। আর এই জলটাও খুব খারাপ হয়ে গেছে, বোধহয় জলের জন্যই মরে গেছে। জলটা পরিষ্কার করা হয়নি। এখানে বগনভিলিয়াগুলোকে সব ট্রিম করে দিয়েছিলাম। এই যে দেখুন, এইদিকে ওদিকে সব ছড়িয়ে গেছিলো। আর এই যে হলুদ জবার গাছ, এটাকেও করেছিলাম, নতুন পাতা আসছে। এটা সাদা বগনভেলিয়া, এটা পিঙ্ক, আর এগুলো অরেঞ্জ। সবগুলোকেই ছোট ছোট করে দিয়েছিলাম। এখন বর্ষায় অনেক পাতা আসছে নতুন। এই জবা গাছটা বাইরের থেকে এনেছিলাম, ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে কুড়ি এসে এসে সব পোকা লেগে পড়ে যাচ্ছিল, তাই ভালো করে ছেটে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছি অনেক শাখা প্রশাখা বেরিয়েছে। দেখা যাক কি হয়। গাছটাকে এখন দেখতে তো হেলদিই মনে হচ্ছে। সবার আগের কাজ হলো এই টবটাকে পরিষ্কার করা। আর এখানের জন্য আরও দু একটা গোল্ডফিশ কিনেও আনবো ভাবছি। খুব খারাপ লাগছে। এই যে এটাকে অন্য একটা বাকেটে শিফট করেছি, আর ওই টবটাকে ধুতে দিয়েছি। এর একদম এখন কোম্পানি নেই, তাই ভাবছি আরও এক দুটো কিনে এনে এর সাথে রাখবো। আর এই বড় ফিশ ট্যাঙ্কটাকেও একটু পরিষ্কার করে দিলাম। এখন জলটা এত ট্রান্সপারেন্ট লাগছে না, কারণ মাত্র আমি পরিষ্কার করেছি। প্রচণ্ড কাই জমেছিল। কেন যে এটাতে এত কাই হচ্ছে, এই যে এরকম টাইপের। আমার এলাহাবাদে থাকতে কিন্তু এই ট্যাঙ্কে এরকম হতো না। এখন এখানে কেন হচ্ছে আমি ঠিক কারণটা বুঝতে পারছি না। প্রায় প্রত্যেক সপ্তাহেই আমি এরকম বার করে করে ফেলছি। কিছুটা দরকার, কারণ এদেরকে তো খাবার দিই না। এখানে যে মলি ফিশগুলো আছে সেগুলোকে আমি ওপর থেকে অন্য এক্সট্রা কোনো খাবার দিই না, এই কাই খায় এরা। কিছুটা কাই দরকার, তবে এত বেশি হচ্ছে। বর্ষাকালে না একটু একটু ভয়ও লাগে, কারণ এটা তো গার্ডেনেই থাকে এই ফিশ পন্ডটা। কোথার থেকে যদি সাপ টাপ এসে ঢুকে বসে থাকে। এখানে আমার লোটাসও ভালো হচ্ছে না। এলাহাবাদে কি সুন্দর ওইখানে পদ্ম ফুল ফুটেছিল। অনেক বের করেছি, থাক এখন। আর এই সাইডটাও পরিষ্কার করে দিতে হবে। এখানে এই সাইডগুলোতে কাই হচ্ছে, এগুলোকে একটু পরিষ্কার করে দেবো, তখন ভালো লাগবে। একদম জলের নিচ পর্যন্ত দেখা যাবে। অনেক দিন হলো হেনা করা হয়নি, তাই ভাবছি আজকে যখন সময় আছে
চুলে আগে মেহেন্দিটা লাগিয়ে নেই আর তারপর সব কাজ শুরু করব। যেহেতু আজকে কোথাও বাইরে যাবার নেই, তো বেশ কিছুক্ষণ রাখা যাবে। এই যে এটা হলো নূপুর হেনা গোদরেজের। আমার কোনো ফিক্সড কোম্পানির এরকম কোনো নিয়ম নেই যে এটাই হতে হবে, তবে চেষ্টা করি যে কোনো বড় কোম্পানির, যাতে অন্য কোনো ঝামেলা না হয় পরে। আর এটাতে আমি কিছু অ্যাড করব না, মানে করে না সবাই ডিম বা কেউ লেবুর রস, আমি জাস্ট পানি দিয়ে একটু ওটাকে পেস্ট বানিয়ে চুলে লাগিয়ে দিই। 15 দিনে বা 20 দিনে একবার ইউজ করি। বাজে এখন সকাল 10:30। বাইরে রোদ বলেছিলাম না, আবার মেঘলা হয়ে গেছে। আর এখানে দেখুন আরও কয়েকটা আমসত্ত্ব দিয়েছি, এবার একটু মোটা মোটা করে দেখুন। এই যে পেছনের গাছ থেকে একটা ছেলেকে বলেছিলাম আম পেড়ে দিতে, পাকা আম আনতে বলেছিলাম, সব কাঁচা আম নিয়ে এসছে। মা বলেছিল কাঁচা আমের আমসত্ত্ব বানালে একটু গোলমরিচের গুঁড়ো দিতে, তো এবার দিয়েছি। এখান থেকে একটু টেস্ট করার জন্য ছিঁড়েছিলাম, বেশ ভালো হয়েছে, টক মিষ্টি ঝাল। এই যে দেখুন বেশ মোটা মোটা। ফ্যানের হাওয়াতেই শুকোচ্ছি, আর যদি কখনো রোদ আসে এই 10-15 মিনিটের জন্য একটু একটু রোদে রাখছি। এত মোটা কোনো দিনও বানাইনি তো, তাই একটু একটু ভয় হচ্ছে ফাঙ্গাস না পড়ে যায়। এই যে কটা অ্যাডেনিয়ামের বিচি এনেছি, এগুলো আমারই গাছে হয়েছিল, সাদা রঙের অ্যাডেনিয়াম। তো এই বিচিগুলা আজকে আরও রয়েছে, তো এই কয়টা লাগাই। আমি ঠিক জানি না এই ওয়েদারে হবে কি না। এই যে 25টা থেকে 30টা, এই যে এগুলো থেকে পরিষ্কার করে নিলাম। এই যে আরও একটা ছিল, ভুল করে ফেলেই দিচ্ছিলাম। অ্যাডেনিয়ামের বিচি খুব ভ্যালুয়েবল, এরকম ফেললে চলবে না। ইচ্ছা আছে আমার চারা বানিয়ে গিফট করার। তো এগুলো সাদা রঙের ফুল হবে। যে গাছটায় এই বিচিগুলো এসছে সেটা আমি অনলাইনে এনেছিলাম, ওই যে সেই গাছটা। এখন দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু যখন এসছিল খুব অবস্থা খারাপ ছিল বলেছিলাম না। তো এগুলোকে এরকম করে আমি বিচি থেকে আগেও গাছ চারা মানে তৈরি করেছি। আমাকে এলাহাবাদ থাকতে একজন দিয়েছিল বিচি। এই যেগুলো আমার কাছে এখন গোলাপি রঙের অ্যাডেনিয়াম আছে, সব এগুলো বিচি থেকেই চারা তৈরি করা। এবার ওপর থেকে একটু হালকা একটু বালু ঢেলে দেব, যাতে বীজগুলো ঢেকে যায়। ব্যাস, এখন আমি এর ওপর জল ঢেলে দেবো, ভালো করে ভিজিয়ে দেবো। অ্যাকচুয়ালি স্প্রে করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি এমনি ঢেলে দিচ্ছি। আরও একটু লাগবে। এগুলো বেরিয়ে এসছে। আচ্ছা জলটা নিচে যাক, আমি আবার ঠিক করে দেবো। এই একটু গড়বড় আমি করে ফেলেছি, এই দেখেছেন এই জায়গাটা গাড্ডা হয়ে গেছে, কিন্তু দেখি এখানে কোনো বিচি আছে কি না, নেই। হয়ে যাবে, আর বেশি ঝামেলা করা দরকার নেই। এখন শুধু অপেক্ষা। এই অ্যাডেনিয়ামটা আর বাঁচানো গেল না।
একদম শেষ, দেখেছেন একদম পচে গেছে। এটাতে যখন আমি এলাহাবাদ থেকে এনেছিলাম তখন সবগুলোকেই আমি ট্রিম করেছিলাম না, মানে প্রুনিং হয়েছিল, তো বাকিগুলোর এসে গেছে ডালপালা, এটার আসেনি। অনেক দিন থেকে এরকম ছিল, কিছু বেরোচ্ছে না। আমি আবার কেটে দিয়েছিলাম যখন খুব রোদ হচ্ছিল এই গত মাসে, তখন কিন্তু তারপরও বাঁচলো না। এটার অ্যাকচুয়ালি আমারই দেখভাল হয়নি। দেখুন পুরো খারাপ হয়ে গেছে, একদম পচে গেছে। বাজে এখন 11:20। বাইরে একটু কাজ করে এসেছি বাগানের, আর রান্না চাপিয়ে দিয়েছি এদিকে, কারণ ছেলে আবার যাবে একটু বাইরে, তার টেস্ট আছে আজকে। এদিকে চিকেন বানাচ্ছি, অনেক দিন পর চিকেন বানাচ্ছি বাড়িতে, কালি মির্চ দিয়ে বানাবো, ঝাল ঝাল করে, শুকনো করে, আর তারপর পটল ভাজা আর ভাত হবে। এখানে একটু বোনলেস চিকেন ম্যারিনেট করে রেখেছি, এটা ছেলের জন্য হবে চিকেন পপকর্ন। এই যে ধোয়া উঠছে একদম, চিকেন কালি মির্চ রেডি, এখানে ডাল রেডি, এখানে ভাতও রেডি, এখানে পটল ভাজা হচ্ছে, তারপর হবে চিকেন পপকর্ন, ওটাও একদম রেডি করে রেখেছি। तब हो जाएगा। अभी मैंने देखा है इसका नीचे का मिट्टी ना सूखा है, अगर थोड़ा सा बारिश हो भी जाए कोई बात नहीं। उमस देखे हो कितना है, इसी वजह से तबीयत ख़राब हो रही है। बाहर ऐसे देखने लग रहा है कि बादल छाया है, पर अंदर इतनी गर्मी है। এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি জল, তবু মাছগুলো একটু মজা পাচ্ছে এখন। অনেক কাই বের করেছি আজকে। এর কি অবস্থা, কোথায় গেল? ওই যে আছে। বিকেল এখন 4:20, ছেলে একটা টেস্ট দিতে গেছিলো, ওখান থেকে ওকে নিয়ে আসলাম। এই যে দেখুন, এই অ্যাডেনিয়ামগুলো বৃষ্টির জন্য গ্যারেজের ভেতর রাখি, আবার রোদ উঠলে বাইরে বার করে দিই। এই যে আজ ভাবছি থাকুক, কারণ মাটি একদম শুকিয়ে গেছে, তো যদি একটা বৃষ্টি পায় তো ভালোই, আজকে আর ঢুকাতে হবে না ভেতরে। বৃষ্টির জল পেয়ে গাছগুলো খুব সুন্দর হয়েছে, দেখেছেন? কর্ডেক্সগুলো একদম মোটা মোটা হয়েছে, আর পাতাগুলো একদম ফ্রেশ। তবে কিছু কিছু এরকম ব্রাঞ্চেস লম্বা হয়ে গিয়েছে, দেখুন এই যে এরকম রাখলে নিচে হেলে পড়ে যাচ্ছে, তাই আমি এরকম সাপোর্ট দিয়ে রেখেছি। এই যে আরেকটা, তো এখন এগুলোকে কাটতে একটু ভয় লাগছে, যেহেতু বৃষ্টির দিন। বুঝতে পারছি না কবে কাটলে ভালো হবে। এই যে এগুলো লম্বা হয়েছে, দেখুন। তো একটু লাগাতার যদি রোদ পাই তাহলে কাটার একটু সাহস করব, তা না হলে এরকমই থাক। আর একদম ইয়ের পর, সিজন যাওয়ার পর, যখন
জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারি শুরুর দিকে প্রুনিং করা হয় তখনই করব। বেকার এই হেলদি গাছগুলোকে কেটে এগুলোর রিস্ক বাড়াবো না। আজকে পেট্রোল ভরাতে যখন গেলাম, পেট্রোল পাম্পের ছেলেটা বলল এই টায়ারটা নাকি পাংচার হয়েছে। আমার তো মনে হলো না, আমার মনে হয়েছিল জাস্ট একটু হাওয়া কম হয়েছে, তাই হাওয়া ভরিয়ে এনেছি। দেখা যাক কাল সকাল পর্যন্ত, যদি আবার পিচকে যায় তার মানে সত্যি পাংচার হয়েছে। তো আজকের দিনটা দেখি, কাল সকালে ডিসাইড করব কি করা। এখানে একটা জিনিস দেখাই, আসুন। একটা ছোট্ট কাজ হয়েছে আজকে, সেটা হলো এই সাইডটাতে তো আছেই, দেখেছেন যেগুলো পর্তুলিকা হাইব্রিডগুলো, আর এই দিকে যে ছিল সিঙ্গেল প্যাটেলের পর্তুলিকা, এগুলো সব উঠিয়ে দিয়েছি। এখানে ভাবছি কিছু অন্য ফুলের গাছ লাগাবো। ভাবছি এখানে কি চন্দ্রমল্লিকার চারা বানাবো কাটিং থেকে, কিন্তু যদি চারা বানাই এখানে, তাহলে চারাগুলো পুরো প্রিপেয়ার হতে হতে অনেক দিন লাগবে, ধরুন সেপ্টেম্বর বা অক্টোবরের ফার্স্ট উইক। তো ততদিনে তো অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, তাই চারা অন্যখানে বানিয়ে এই জায়গাটায় বালসাম লাগানোই ভালো, মানে দোপাটি। এখানে এই সদাবাহারগুলো যে, এগুলো সব পচে গেছে বৃষ্টিতে, এগুলোকে উঠিয়ে নিতে হবে। কয়েকটাতে এরকম ফুল ফুটছে, আর এই যে এগুলো নষ্ট হয়ে গেছে। এগুলোরও অবস্থা ভালো না। এখন যেটা এই সিজনের সবচেয়ে বড় কাজ, এটা হলো এই যে চন্দ্রমল্লিকাগুলো দেখছেন, এগুলো মাদার প্লান্টস। লাস্ট ইয়ারের রুট রেখেছিলাম এক দুটো গাছের, মানে প্রত্যেকটা কালারের একটা দুটো করে গাছ রেখেছিলাম। এই যে দেখছেন, আরও এই রয়েছে। তো এগুলোর কাটিং বানাতে হবে আর মাটিতে পুঁততে হবে। তুলসীটা অনেক বড় হয়ে গেছে। এখানে একটা সদাবাহার ছিল, এই যে একদম তুলসীতে ঢেকেই গেছে। অনেক চারা বেরিয়েছে এখানে। এই যে গাছটা আছে না তুলসীর, যেটা টবে আছে, এটা থেকে বিচি পড়ে পড়ে প্রচুর চারা তুলসীর, এই যে দেখুন। তো যাতে সবগুলো কালার একসাথে মিক্স না হয়ে যায়, তাই প্রত্যেক কালারের চন্দ্রমল্লিকার কাটিং আমি আলাদা আলাদা জায়গায় লাগাবো। জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেক তুলসীর চারা হয়েছে। অনেকের হয়তো মনে হবে তুলসী কেন ফেলে দিচ্ছি, আসলে জায়গাটা পরিষ্কার করতে হবে। আর এত তুলসীর চারা হয়েছে না, এত রাখা যাবে না। এই যে দেখুন, পাতা দেখে বুঝতে পারা যাচ্ছে এটা একটা ডার্ক কালারের চন্দ্রমল্লিকা। কোনটা কি কালার ভালো করে এখন মনে নেই। এইদিকেও আছে, এই যে আরও তুলসী। এখানে একটা ব্লিডিং হার্টের গাছ ছিল, এটা মরে গেছে। এইখানে বারান্দার পাশে আরও একটা গাছ আছে ব্লিডিং হার্টের। ভেবেছিলাম এটাকে বড় হতে দেব, আর এটার লতাটা এরকম মানে গ্রিলের মধ্যে একটু পেঁচিয়ে পেঁচিয়ে দেব, যাতে পুরো গ্রিলটা ব্লিডিং হার্টে ভরে যায়। কিন্তু লিভিং রুমের এসির বাইরের ইউনিটটা এখানেই আছে, তাই এটা করা যাবে না, কারণ গরম হাওয়া না হলে যাওয়ার রাস্তা নেই। वो जो गैरेज के बाहर वाला पौधा अंदर कर दिए कि बाहर है? बाहर है ना, रहने दो। आज सूखा है ना, बारिश एक बारिश मिल जाए तो कोई दिक्कत नहीं है, ठीक है, रहने दो बाहर। तो क्या ये वाला, रुको इसको काट दूं, इसको काट देते हैं रस्सी। लगा, सॉरी हमारा तेज लग गया। असल में क्या, तो तोड़ो मत, रुको, खुल जाएगा। असल में मैं सोची थी कि इसको पूरा इसमें डाल दूं,
पर एसी का हवा नहीं निकलता है ना, पूरा बंद हो जाने से और मुसीबत है। इसको भी कर लो, छोटा कर देते एकदम बरसात में नए पत्ते आ जाएंगे। कल जो अपने घर के अंदर वाले जो है ना, जितने गमले जो सड़ गए थे उनको सही करना है, सब में मिट्टी भरना है, ठीक है। कैसे निकलेगा? करने से तो पौधा और अच्छा भी होगा। इसको काट देते हैं, पकड़ो। ये तो है, इसको देखते हैं क्या किया जा सकता है। इतना रहने देते हैं, एकदम पत्ते हटा देंगे तो फिर मर ना जाए पौधा, है ना। नए पत्ते आ जाए फिर और छोटा करेंगे। এটার থেকে কয়েকটা কাটিং বের করে নেই কলম বানানোর জন্য। এখানেও কিছু লাগিয়েছিলাম, ये सब में नहीं आए ना, इनमें तो आ गए। ये बोगनविलिया के कटिंग है, इनमें लग गए, इनमें आ गए। कर लो, हाँ। এগুলো बोगनविलियार কাটিং লাগিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছে তো। আর এখানে কিছু পুরনো চন্দ্রমল্লিকার মাদার প্লান্টস রয়েছে, এগুলোর থেকেও কাটিং বানাতে হবে। এই যে এখানে, আর এইখানে নিজে নিজেই বিচির থেকে গাছ বেরোচ্ছে সিমের, কিন্তু এগুলো রাখবো না, আমি লাগাবো এইখানটায়, এই যে এই জায়গাটায়। सेम का बीजा डाल दिया जाए ना, ये तो रेडी है। इससे नहीं होगा, बढ़िया निकलना पड़ेगा। वो देखो छेद छेद हो गया है ना उनमें, पत्तों में, मतलब कीड़े हैं। এই যে এদিকটায় দোপাটি ফুলের বিচি ফেলেছিলাম, অনেক বেরিয়েছে। এখন তো দেখতে ভালোই লাগছে, তবে বাঁচবে কি না সবগুলো সেটা পরে বোঝা যাবে। এখানে দেখুন, বাবার বাড়ির থেকে এনেছিলাম গন্ধরাজ লেবুর গাছ। দুটো গাছ খুব সুন্দর হয়েছে, তবে পোকা লেগে যায় বারবার। এই যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছি, একটু একটু কাটিং করে দিয়েছি যেখানে যেখানে পাতা নষ্ট হচ্ছিল, তাতেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে পাতাগুলো কচলেই খাওয়া যাবে, মানে সুন্দর গন্ধ আসবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এই পোকাগুলো সব পাতা খেয়ে নেয়। रुको, मैं साइड कर दूँ। हाँ, अब डालो, थोड़ा हाथ से फैला दो तो उस तरफ। दो लोग नहीं होने से दिक्कत होती है। बस हो जाएगा, हो जाएगा। हाँ, इसमें थोड़ा डालो, हल्का सा, ये भरा हुआ है वैसे। बस बस हो जाएगा। हाँ ठीक है। अच्छा, এই ড্রামটাতে একটা লাউয়ের গাছ লাগিয়েছিলাম না, যেটা খুব সুন্দর একদম তরতাজা হয়ে উঠেছিল, আর এই রশিটাও লাগিয়ে দিয়েছিলাম ছাদে ওঠানোর জন্য, কিন্তু খুব গরমের জন্য গাছটাকে বাঁচানো গেল না। চেষ্টা অনেক হয়েছিল কিন্তু হলো না, তাই এটাকে পুরো উঠিয়ে দিয়েছি। আর এই ড্রামটাতে আরেকটু মাটি দিচ্ছি, ভাবছি শীতকালের লাউয়ের বিচি যদি পাওয়া যায় তাহলে এটাতে লাগাবো আবার। और मत डालो खाद, ज़्यादा हो जाने से जल ना जाए ना पौधा। इतना सही है।
पर ये थोड़ा गहरा ज़्यादा नहीं है, मिट्टी डाला जाए कि क्या? गहरा ज़्यादा नहीं है ये? हाँ, রাত এখন 7:30 আর আসলাম একটু সবজি বাজার করে, এই আমাদের পাশের বাজারটা থেকেই সবজি আর একটু ফল। লাস্ট 2-3 দিন থেকেই যাব যাব করছি, কিন্তু রোজই আলস্য হয়। আর চলেই গেলাম। এই যে এগুলো এবার ধুয়ে ফ্রিজে তুলতে হবে, ধুয়ে একটু শুকিয়ে তারপর। থাক, এসব ধোয়াধুয়ি একটু পরে করা যাবে। এবার যাচ্ছি ডিনার তৈরি করতে। রাত এখন 9:30 আর ডিনারের পর একটু হাঁটতে বেরিয়েছি, মানে এই আমার ঘরের ক্যাম্পাসের ভেতরেই। এই যে এখানে গোবর ফেলা হয়ে গেছে, এই জায়গাটা একদম নতুন কিছু গাছ লাগানোর জন্য রেডি। পরিষ্কার থাকলে এরকম কি ভালো লাগে না? কিন্তু ভাবছি এখানে কি লাগাই, মানে কাটিংসগুলো, এই কি বলে চন্দ্রমল্লিকার কাটিংগুলো এখানে লাগাই নাকি দোপাটি লাগাই। কারণ চন্দ্রমল্লিকার কাটিংগুলো লাগালে এগুলো চারা হতে হতে অনেকটা টাইম লাগবে, সেই ধরুন অক্টোবর নাগাদ। মানে বারবার পিঞ্চিং করার পর তারপর তো অন্য টবে সরাতে পারবো বা অন্য জায়গায়। তো এই জায়গাটা ততদিন আর অন্য কিছু এই জায়গাটাতে লাগানো যাবে না। তাই ভাবছি থাক, এখানে গুলদাবরির চারা ফেলবো না, মানে বানাবো না, এখানে দোপাটিই লাগাই, তাই না? এমনি বর্ডারে অনেক জায়গা রয়েছে, কারণ এইগুলো তো সদাবাহারগুলো তো এখন আর সব বেঁচে নেই, তাই এরকম খালি জায়গা অনেক রয়েছে, এইগুলোতেই বানানো যাবে চন্দ্রমল্লিকার চারা। আর এই যে টায়ারগুলোও পরিষ্কার করে দিয়েছি, এখনও কিছু সাড়াগালা ও ছিল, কি বলে সদাবাহার গাছ, একটু একটু ফুল হচ্ছিল, কিন্তু মানে একদম খারাপ হয়ে গেছিলো গাছগুলো, তাই এগুলো সরিয়ে দিয়েছি। এখানেও গোবর দিতে বললাম ওই ছেলেটাকে, এখানেও একটু গোবর ঢেলে দিয়েছে। এগুলোতেও লাগানো যাবে দোপাটি গাছ, এখানে লাগাবো আর ওই দিকে লাগাবো, ব্যাস, আর দরকার নেই, তাই না? দেখা যাবে। আর যদি মনে হয় যে একটু একটু আরও লাগানো উচিত, তাহলে ওই দিকটায় লাগিয়ে দেবো, ওয়ালের সাইডটায়। আকাশে একদম তারা নেই, পুরো মেঘ জমে আছে, হাওয়া বাতাস কিছুই চলছে না। পুরো বোঝা যাচ্ছে যে বৃষ্টি যখন তখন হতে পারে, এরকমই অবস্থা। কিন্তু বৃষ্টি আবার হয়ও না, যখন হয় খুব জোরে হয়, কিন্তু একটু সময় হয়। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আমার এই চ্যানেল আপনি আজ প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।